হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মায়ের কিচেন রান্নাঘরে তোমাদেরকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে আজকে আমার মা গরুর পায়া রান্না করেছে, নেহারি রান্না করেছে। তো আসলে মায়ের ডেকোরেশনটা যে এত সুন্দর হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে তো দারুণ লাগতেছে তার আইডিয়াটা। আসলে সে রান্না করতে করতে তার মাথায়ও যে এতটা বুদ্ধি আছে আমি তো জানতাম না। তো আসলে তার ডেকোরেশনটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। তো আম্মু বলতেছে, বেশি বকবক করবি না কিন্তু আজকে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, করব না মা, তোমার আদেশ তো আমি সবসময় মানি, তোমার লক্ষ্মী মেয়ে হয়ে মানি, আজকেও মানবো, সমস্যা নেই, বকবক করব না বেশি। তো আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু এত সুন্দর ডেকোরেশনের বুদ্ধিটা কে দিল তোমাকে? কয়, বেশি বকবক করিস না, ভিডিও কর। যাই হোক, মায়ের সাথে তো আর বকবক করা যায় না। তো এখানে আম্মু 1 কেজি পরিমাণের হচ্ছে গরুর পায়া, মানে পা, এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে পরিষ্কার করে নেবে, যেহেতু এগুলোতে ছোট ছোট পশম থাকতে পারে। তো এরপরে মা এখানে মশলা নিয়ে নিছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছে, তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছে। এখানে হলুদের গুঁড়ো হাফ চা চামচ করে সবগুলো আছে। হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ জিরার গুঁড়ো। তো এখানে কিছুটা কাঁচা মরিচ, তারপরে এলাচ, দারচিনি, তারপরে গোলমরিচ, তারপরে লবঙ্গ, তেজপাতা, এগুলোকেও মা এগুলো সবগুলো মশলা দিয়ে দিল সেই গরুর পায়ার মধ্যে। বাকি মশলাগুলোও দিয়ে দিল। তো এরপরে মা এখানে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিল। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ পেঁয়াজের বেরেস্তার মধ্যে কিছুটা তেল ছিল, ওই তেলেই রান্না হবে, বাড়তি কোনো তেল দেওয়া হবে না। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল হাফ কাপের মতো। এখানে দিয়ে দিল আদা বাটা, দিয়ে দিচ্ছে আম্মু 1.5 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছে টক দই হাফ কাপের মতো। তো এগুলো দিয়ে মা ভালো করে এগুলোকে মাখামাখি করবে। আসলে মায়ের এই মাখামাখিটা যে আমার কাছে কি ভালো লাগে, আম্মু যে এত সুন্দর করে মাখামাখি করে, মনে হয় যেন মানে এখনই খেয়ে ফেলা যাবে। যাই হোক, আমার মায়ের মাখামাখিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো মা এগুলো ভালো মতো করে মাখামাখি করতেছিল। তো মাখামাখি হয়ে গেলে এর মধ্যে আম্মু দিয়ে দিবে পর্যাপ্ত পরিমাণের পানি। পানি দিয়ে দেখতে পাচ্ছ এখানে পরিমাণ মতো অনেকটা পানি দিয়ে দিবে, যেহেতু আর পানি দিবে না, এই পানি দিয়ে রান্না হবে। তো আম্মু এগুলোকে বসায় দিল, ঢাকনা দিয়ে দিল ঢেকে। এরপরে দেখতে পাচ্ছ তোমরা বলক চলে আসছে। তো এটাকে আধা ঘন্টা পর্যন্ত এভাবেই জাল করবে মা। জাল করে আবার ঢাকনা বন্ধ করে, চুলা বন্ধ করে দিয়ে আবার দুপুরে জাল দেবে আধা ঘন্টা পরিমাণ। তো আম্মু এখানে আধা ঘন্টা আবার জাল করলো, দুপুরেও জাল করলো আধা ঘন্টা পর্যন্ত। চুলা একদম লোতে করে রেখে আম্মু জাল দিতেছিল, যেহেতু এগুলোর মানে মাংসগুলো যাতে বের হয়ে আসে, ভিতরের যেই মানে ক্যালসিয়ামগুলো জিনিসগুলো আছে সেগুলো যাতে বের হয়ে আসে, মজকগুলো, সেই জন্য আম্মু চুলাটাকে আবার আধা ঘন্টা দিয়ে আবারও আম্মু কী করলো, ঢেকে দিল। তো আম্মু এগুলোকে ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখন কতটা শুকিয়ে গিয়েছে পানিটা। তো তোমরা দেখতে পাচ্ছ ঝোলগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে। তো তোমরা চাইলে এই পর্যায়ে যদি মনে হয় যেন ঝোলটা কমে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে বেশি, তাহলে তোমরা এখানে গরম পানি করে, ফুটিয়ে গরম পানি করে এর মধ্যে দিয়ে দিতে পারো। আসলে আমাদের আর লাগবে না, তো আম্মু বলতেছিল এটাই ঠিক আছে, মা আর পানি দিতে হবে না। আম্মু কিন্তু আর কোনো পানি ব্যবহার করেনি। তো এখানে দেখতে পাচ্ছ এটা ঘন হয়ে গিয়েছে। তো এরপরে মা একটি কড়াই নেবে, কড়াই নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিবে, দেখতে পাচ্ছ। তো এখানে মা সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিবে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর 3টে শুকনো মরিচ। এগুলোকে দিয়ে মা ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেবে, একদম বেরেস্তার মতন করে লাল করে ভেজে নেবে। পেঁয়াজের বেরেস্তার যেরকম করে ওই রকম করবে। তো আসলে এইভাবে যে গরুর পায়া রানলে যে এতটা মজা হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুবই খুবই মজা হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে নান রুটি বা তন্দুর রুটি এগুলো দিয়ে খেতে পারবা।
আর শুধুও খাওয়া যায়, শরীরের জন্য অনেক অনেক উপকার। যাদের হচ্ছে পায়ে হাড়ের ব্যথা আছে তারা তো অবশ্যই খাবেন এগুলো। এগুলো তাদের জন্য খুবই জরুরি। হাড় যে হা পায়ের যে মানে গোড়ালি আছে সেগুলোতে যাদের ব্যথা করে অনেক পরিমাণে, তারা এটা অবশ্যই অবশ্যই খাবেন, তাদের জন্য অনেক ভালো। তো আসলে আম্মু পেঁয়াজের বেরেস্তার মতন করে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছে। এরপরে হচ্ছে ভাজা এই পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো এগুলো হচ্ছে আম্মু দিয়ে দিবে। তো ওখানে কিন্তু ওই চুলাতে কিন্তু আম্মু চুলাটা আগে থেকেই অল্প আঁচে জ্বালিয়ে রেখেছিল, এটাও ঘন হচ্ছিল। তো এরপরে হচ্ছে মা সেই ভাজা পেঁয়াজ হচ্ছে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচগুলো তেল সহ আম্মু ঢেলে দিয়েছে। তো দেখতে পাচ্ছ আসলে আমার মায়ের যে পায়া রান্না করাটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর যদি তোমাদের আমার মায়ের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এখানে হচ্ছে মা এত সুন্দর করে মানে এগুলোকে মানে ঘন করেছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আমি তো মাকে জিজ্ঞেস করতেছি বারবার যে মা এগুলো এত ঘন হলো কীভাবে, মা এগুলো জাল করতে করতে ঘন হয়ে গেছে। যাই হোক, মা চিন্তা করতেছিল যে একটু ধনেপাতা দিলে খুবই ভালো লাগে। আমার মা আবার ধনেপাতা লাভার, মানে খুবই ভালোবাসে ধনেপাতা সব কিছুতে দিতে। তো আম্মু এখানে কিছুটা ধনেপাতা কুচি করে সেগুলো দিয়ে দিল। তোমরা চাইলে পুদিনা পাতাও দিতে পারো, যার যেটা ইচ্ছে ভালো লাগে, আবার না দিলেও পারবা। আসলে এইভাবে যে গরুর পায়া রান্না করলে যে এতটা মজা হয়, এতটা টেস্ট হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আম্মু আবার এগুলোকে একটু ধনেপাতাগুলোকে ভালো করে মিশিয়ে একটু জাল করে নিতেছে। তো আসলে তোমরা ভিডিও যদি স্কিপ করো তাহলে যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো মিস্টেক হয়ে যাবে। যেই পরামর্শগুলো তোমাদেরকে দিয়েছি অবশ্যই ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার মায়ের জন্য অবশ্যই দোয়া করবে ইনশাল্লাহ। তোমাদের সবার মারা যাতে ভালো থাকে সেই দোয়া আমিও করব। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।